আজ যতজন শুনছো এবং দেখছো প্রত্যেকজনকে স্বাগতম জানাই প্রফেট সমীর দাস মিনিস্ট্রিতে। এবং আজ বিশ্বাস আর ভরসাকে নিয়ে আজ যতজন তোমরা এই এপিসোডকে তোমরা দেখছো এবং শুনতেছ, আজ আমি বিশ্বাস করি প্রত্যেকজনের জীবনে পরমেশ্বর বড় চমৎকার করবেন। পরমেশ্বর প্রত্যেকটা সন্তানকে আজকে নতুন কোনো জ্ঞান দেবেন। প্রভু আজ বাক্য দ্বারা এক নতুন কোনো বিষয় তোমাকে আজ জানাবেন। আমি বাক্য দেখব, আদি পুস্তক তার 25 অধ্যায় 21 বাক্যে লেখা আছে, ইসাহাকের স্ত্রী বন্ধা হওয়াতে তিনি তাহার নিমিত্তে সদাপ্রভুর কাছে প্রার্থনা করিলেন। তাহাতে সদাপ্রভু তাহার প্রার্থনা শুনিলেন, তাহার স্ত্রী রেবিকা গর্ভবতী হইলেন। আমার প্রিয় প্রত্যেকজন, আজ এই বাক্য আমাদেরকে শিক্ষা দেয়, এই বাক্য আমাদেরকে আজ বলে যায়, আজ বাক্য আমাদেরকে জ্ঞান দেয়, এই বাক্য আমাদের জানিয়ে দিয়ে যায় আমাদের জীবনে কোনো প্রবলেমসই নয় যদি আমরা প্রার্থনায় মজবুতি হই, যদি আমরা প্রার্থনায় দাঁড়াই। সদাপ্রভু আমাদেরকে উত্তম রাস্তা, উত্তম গেট তিনি খুলে দেওয়ার জন্য প্রস্তুত আছে। আজ যতজন শুনছো, তোমরা কি প্রার্থনার জন্য প্রস্তুত আছো? তোমার উত্তর যদি হ্যাঁ হয়, আজ কটিবন্ধন করো, আজ বিশ্বাস করো কি যেমন রেবিকা গর্ভবতী হয়েছিলেন, আজ তোমার জীবনে যে কোনো সমস্যা আছে, আজ তোমার জীবনে যে কোনো প্রবলেমস আছে, আজ তুমি যে কোনো ক্রিটিক্যাল পরিস্থিতিতে আছো, আজ তুমি বন্ধা আছো, আজ তুমি সমস্যায় আছো, বিশ্বাস করো কি আজ পরমেশ্বর তোমার জীবনে বড় চমৎকার করতেছেন। আজ পরমেশ্বর তোমার জীবনে বড় অভিষেক করতেছেন। আজ পরমেশ্বর তোমার জীবনে বড় কৃপা করতেছেন। আমার প্রিয় প্রত্যেকজন, আমাদের জীবনে একটাই প্রবলেম, আমরা যারা খ্রিস্ট বিশ্বাসীরা আছি, আমরা প্রার্থনাতে এতটাও মজবুতি নয়, আমরা প্রার্থনাতে খুবই দুর্বল। আমরা প্রার্থনার সময় বিভিন্ন রকমের বাহানাকে বের করে ফেলি, কিন্তু বাইবেল বলে তোমরা বাহানা না দেখে তোমরা উঠো আর প্রার্থনা করো। দেখো তোমাদের জীবনকে পরমেশ্বর কত আনন্দ নিয়ে করে তুলে, দেখো তোমাদের জীবনে সদাপ্রভু কত আলোকে দেয়, সদাপ্রভু তোমাদের জীবনে কত বড় মহিমাকে প্রকাশ করেন। কারণ পরমেশ্বর চায়, যেমন রেবিকার জীবনে পরমেশ্বর বড় চমৎকার করেছিলেন, তার গর্ভে সন্তান দিয়েছিলেন তার প্রার্থনা দ্বারা সদাপ্রভুর কাছে, এবং সদাপ্রভু তার প্রার্থনা শুনেছিলেন। আজ আমার প্রিয়, আজ তুমি প্রার্থনা করো, আজ তুমি মনকে ফিরাও, আজ প্রার্থনায় দুর্বল নয়, আজ তোমার প্রার্থনা দ্বারা বহুত কিছু হতে পারে যা তুমি ভাবতে পারছো না, যা তোমার ধারণার বাইরে। আমি তোমাদের সত্য সত্য বলছি, আর যতজন বিশ্বাস করতেছে তোমরা প্রভু পরমেশ্বরের ওপর, প্রার্থনার হাল ছেড়ো না, তোমরা প্রার্থনা করতে থাকো ভক্তিতে, বিশ্বাসে, তোমরা সদা সর্বদা উপচে পড়ো। আর দেখো প্রার্থনা তোমাদেরকে কত উন্নত জীবন দেয়। ধৈর্য ধরো, অপেক্ষা করো, পরমেশ্বরের প্রেম তোমাদেরকে দোলা দিয়ে যাবে। পরমেশ্বরের প্রেম তোমাদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায়, অন্য সীমান্তে, পরমেশ্বরের প্রেম তার দোলা তোমাদের সঙ্গে যাবে, সর্বক্ষণ থাকবে আর তোমাদেরকে আগে নিয়ে যাবে। তিনি চায় আমরা প্রত্যেকটা সন্তান দিন শেষে যেন সদা প্রভুর সান্নিধ্যে আসি, পরম পিতার কাছে যেন প্রার্থনা করি, প্রভুর কাছে যেন আমরা আর্তনাদ করি। আর সত্যি তাই, প্রভু আমাদেরকে অদ্ভুত ভাবে, অদ্ভুত রীতিতে তিনি রাখতে চায় আমাদের জীবনে। আমি আমার জীবনের অনেক কাজ থেকে দেখেছি, আমার জীবন থেকে আমি দেখেছি বড় থেকে বড় সমস্যা, বড় থেকে বড় ক্রিটিক্যাল পরিস্থিতি প্রার্থনা দ্বারা তা নষ্ট হয়ে যায়, প্রার্থনা দ্বারা তা ভেঙে যায় বন্ধন। আজ আর দেরি নয়, তোমরা প্রার্থনা করো, বিনতি করো, তোমাদের প্রয়োজনীয় তোমরা উপবাস করো, সদাপ্রভুর কাছে পূর্ণিপাত করো, হাঁটু পাতো, প্রভুর কাছে প্রত্যেকটা মনের কথা খুলে বলো। আজ আমি তোমাদের সত্য বলছি, যে কাজ আজ তোমার এত বছর আটকে ছিল, যে বিষয় তুমি এত বছর পাচ্ছিলে না, আমি তোমাদের সত্য বলছি, আজ প্রার্থনা করো। প্রভু যিশু আজ তোমার প্রার্থনাকে কর্ণপাত করবেন। পবিত্র আত্মা দ্বারা আজ তুমি তার রিপ্লাই পাবে। পবিত্র আত্মা দ্বারা আজ তুমি পরমেশ্বরের আওয়াজকে শুনতে পাবে। আজ দেখো, এখনই সদা প্রভু তোমাকে ডাকছে। আজ তুমি সেই নেগেটিভ চিন্তা, দুশ্চিন্তা ছাড়ো, আর যাও তোমার রুমে, দরজা জানলা বন্ধ করো আর প্রার্থনা করো। তোমার প্রত্যেকটা বিষয়কে তুমি প্রার্থনাতে বদলে দাও।
তোমার প্রত্যেকটা সংকটের কথাকে, তোমার প্রত্যেকটা কষ্টের কথাকে, তোমার প্রত্যেকটা তোমার অনুভূতিকে তুমি যাও আর সদা প্রভুর সামনে তুমি বলো, চোখের জলের সঙ্গে প্রার্থনাকে করো, অনুরোধ করো। দেখো, তোমার অনুরোধ করা, তোমার চোখের জল ফেলানো বৃথা যাবে না। কারণ বাইবেল বলে বাহিনীগণে সদাপ্রভু তিনি দয়ালু। আমি যদি বচন আরেকটু যদি দেখি, আদি পুস্তক 26:4 এবং 5 বচনে লেখা আছে, আমি আকাশের তারাগণের ন্যায় তোমার বংশ বৃদ্ধি করিব, তোমার বংশকে এই সকল দেশ দিব ও তোমার বংশে পৃথিবীর যাবতীয় জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে, কারণ অব্রাহাম আমার বাক্য মানিয়া আমার আদেশ, আমার আজ্ঞা, আমার বিধি ও আমার ব্যবস্থা সকল পালন করিয়াছে। আর পরমেশ্বর তার প্রতি সেই দয়া করেছেন, পরমেশ্বর তার প্রতি সেই কৃপাকে করেছেন, পরমেশ্বর তার প্রতি সেই অনুগ্রহকে দিয়েছেন। আজ আমার প্রিয়, আমার প্রত্যেকজন যতজন শুনছো এবং দেখছো, আজ তোমার বিশ্বাসের বুনিয়াদ তুমি আর একটু বাড়াও, আর একটু আগে নিয়ে চলো তোমার বিশ্বাসের সেই ভরসাকে। আমি তোমাদের সত্য বলছি, জীবন্ত প্রভু যিশু তোমার কথা শুনছেন। তোমার প্রার্থনার প্রত্যেকটা অঙ্গীকার পরমেশ্বরের কর্ণপাত হচ্ছে। তুমি ভাবছো আমি প্রার্থনা করছি, আমার প্রার্থনা কে শুনতেছে? আমি তোমাকে সত্য সত্য বলছি, পবিত্র আত্মা তোমার প্রার্থনা শুনতেছেন, পবিত্র আত্মা তোমাকে দেখছেন, পবিত্র আত্মা তোমাকে জানেন। তিনি সঠিক রীতিতে সঠিক সময় তোমাকে আগে নিয়ে যাবেন। তোমার ইচ্ছা শক্তি প্রত্যেকটা কিছু তিনি পূর্ণ করবেন। তুমি কি পুরস্কার পেতে চাও? যে পুরস্কার পেতে চায় তাকে সবার আগে পৌঁছাতে হয়। আজ যদি তুমি চাও যে আমি পুরস্কার পেতে চাই, আজ তোমাকে সবার আগে যেতে হবে, সবার আগে তোমাকে উঠতে হবে, দাঁড়াতে হবে, কারণ তুমি পুরস্কার পাওয়ার জন্য অপেক্ষা করছো। যে দৌড়ে সেই তো পুরস্কার পায়, যে পিছনে থাকে সে তো পেছনেই থেকে যায়। আজ নিজেকে প্রশ্ন করো, আমি আমার ঈশ্বরের কাছ থেকে যে পুরস্কার পেতে চাই, আমি কি করতেছি? আমি তোমাদের সত্য সত্য বলছি, আমার ঈশ্বর তিনি জীবন্ত, তিনি তোমার ভাবনা চিন্তার মাধ্যম থেকে তোমাকে দেখছেন, তোমার ভাবনা চিন্তার বিষয়কে তিনি দেখছেন, তোমার ইচ্ছা শক্তিকে তিনি জানেন, তোমার বিষয়ে তিনি জানেন, তোমার মনের দৌড় কতটা তিনি জানেন, তোমার ভক্তি কতটা তিনি জানেন, তোমার ইচ্ছা কত দূর তিনি জানেন। তুমি কি চাও তাও পরমেশ্বর জানেন। তুমি কি পেলে খুশি হবে প্রভু জানেন। বাস তিনি বলছে তুমি চাও আর আমি তোমাকে দেব। তুমি খোঁজো, আমাকে পাবে। যতক্ষণ না পাচ্ছ দরজায় ঘা দাও, দ্বার খুলে দেওয়া হবে। আমার প্রিয় প্রত্যেকজন, আজকে এই বাক্যকে তোমরা শরণাক্ত হও আর প্রভুর কাছে বিনতি করো। আজ দেখো পরমেশ্বরের ইচ্ছা তুমি যখনই পূর্ণ করবে, প্রভুর কথা তুমি যখনই পালন করবে, মনের আনন্দে যাবে সদাপ্রভুর কাছে আর বিনতি করবে, দেখো সদাপ্রভু সত্যি তোমাকে অদ্ভুতভাবে, অদ্ভুত জায়গাতে, অদ্ভুত রীতিতে তোমাকে পরমেশ্বর পৌঁছাবেন। তোমার প্রত্যেকটা প্রবলেমস, তোমার প্রত্যেকটা সমস্যা তিনি তোমাকে অনেক উচ্চতায় নিয়ে যাবেন। তোমার জীবনের প্রত্যেকটা মোড়কে তিনি চেঞ্জ করে দেবেন। যেমন রিবিকা সন্তানের জন্ম দিয়েছেন, যেমন পিতা আব্রাহাম আজ পরমেশ্বরের বন্ধু হয়েছেন, তিনি আশীর্বাদ করেছেন যে আকাশের তারার ন্যায় আমি তোমার বংশ বৃদ্ধি করব। কার ক্ষমতা আছে আকাশের তারাকে গুণে দেখাতে পারে? আমার প্রিয়, পরমেশ্বর তোমাকে যে সংকল্প করেছে তা তুমি জানো না, তাই প্রভুর কাছে যাও আর বিনতি করো, পরমেশ্বর তোমাকে জানাবেন। দেখো পরমেশ্বর তোমার সাথে আছেন, প্রভু তোমার কাছেই আছেন, তোমার পাশেই আছেন। বলো আমেন।